পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় কেক কেটে কোমল হস্তে কেক কেটে এই দ্বিতীয় জন্মদিন এবং এই অনুষ্ঠানের শুভ সূচনা করে গেছে। এই মাত্র ফিরে গেলেন বাংলা চলচ্চিত্রে সোনার হরিণী, যারা আমরা আজও ভুলিনি, বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তারই প্রগতির পথে কিছুক্ষণের মধ্যে মঞ্চায়ন ঘটবে বাংলা চলচ্চিত্রে সোনার হরিণী। অনেকেই মনে করছেন এখনও তো তাদের চোখে দেখিনি, যারা আমি চোখে দেখিনি তার কথা অল্প অল্প শুনেছি, অল্প কথা শুনে তারা ভালোবেসেছে। তো সেই শ্রাবন্তী চ্যাটার্জি গ্রুপের বলি না বলা কথার বাণী, বাংলা চলচ্চিত্রের সাফল্যের কাহিনী শ্রাবন্তী চ্যাটার্জি কিছুক্ষণের মধ্যে তার মঞ্চায়ন ঘটবে এবং রাজাগাজির পক্ষে সম্ভব হয়েছে এইসব সেলিব্রিটিদের মঞ্চায়ন ঘটাবার। সুতরাং সকলে আমরা নির্মল আনন্দের অমরাবতীতে শান্তি আলের ছায়া বসে রাষ্ট্রপতিদের মতো গরম বিকেলে পাখিদের ঘরে ঢুকতে দিচ্ছি এবং সরস্বতী নদীর জলে নাইতে দিচ্ছি যে প্রতিজ্ঞ থেকে তাঁর স্মৃতি লজ্জা মেয়েটা এক করে ঘরে ঢুকে গেছে। রাজা গাজী সংস্কার পর্যন্ত ওই রাজার জন্য সব কিছু তার নির্মল চিন্তা ভাবনা ওই অনুষ্ঠান সাজানোর মুন্সি আনায় এত হতবাক হয়ে গেছি আমরা। এবং দ্বিতীয় জন্মদিনে গ্যালারিতে বসে অন্তত 5 থেকে 7,000 লোক খেলা দেখছে, কংক্রিটের গ্যালারি। সুতরাং এত মাধুরী ঘরের দুয়ারে লাগিয়ে তালা, মনের দুয়ারকে রেখে খোলা আমাদের মা বোনের